আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে টাইটেল দেখে হয়তোবা বুঝতে পারছেন, আজকে একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের পিডিএফ ফাইল বা মার্জ পিডিএফ করতে পারেন। সেই ধরনের একটা খুব গুরুত্বপূর্ণ একটি সাইটের সাথে পরিচয় করায় দিব এবং চাইলে সেই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টলও করতে পারেন ডাউনলোড করে। এবং সেটাতে অনেক ধরনের কাজ করা যায় এবং আমি দেখাই দিব কি ধরনের কাজ করা যায়। সবকিছু ডিটেলসে আমি বুঝায় দেওয়ার চেষ্টা করব। চলুন, প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনি লিখবেন হাই পিডিএফ, সার্চ করবেন ব্রাউজারে। অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সার্চ করলে দেখেন এখানে কিন্তু একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসছে। যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা উইন্ডো চালু হয়েছে। এই সাইটটাতে কি আছে দেখেন। প্রথমে একটু আমরা পরিচিত হই। পিডিএফ টু ওয়ার্ড, এডিট পিডিএফ, ইমেজ টু পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, কম্প্রেস পিডিএফ, হ্যাঁ, নানান কিছু। মানে আপনি চিন্তা করতে পারবেন না, একটা অল ইন ওয়ান একটা সাইটের মধ্যে বা একটা সফটওয়্যারের মধ্যে কত কিছু এখানে আছে দেখেন, চিন্তা করা যায়। হ্যাঁ, ওসিআর করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে ওসিআর করতে পারবেন। ওসিআর যারা জানেন, পিডিএফ থেকে একদম ওয়ার্ড কনভার্ট করা যায় ওসিআর। এটা খুবই মানে পপুলার একটি কাজ। আপনি খুব সহজে আপনার ইংলিশ যদি কোনো পিডিএফ ফাইল থাকে, সেটা 30, 40, 50 পেজেরও যদি হয়, হ্যাঁ, আপনি কিন্তু খুব সহজে সেটাকে ওয়ার্ড করে ফেলতে পারবেন। টাইপ করার প্রয়োজন পড়বে না। এই ধরনের কাজের সাথে যারা রিলেটেড আছেন, যারা জানেন এই ধরনের কাজগুলা, তাদের এটা খুব উপকারে আসবে। তারপরে দেখেন এখানে কিন্তু ইন্টারফেসগুলো জাস্ট কয়েকটা ইন্টারফেস শো করছে। আপনি যদি এখানে অল টুলে আসেন, অল টুলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টুল। এগুলি কিন্তু আপনি সবগুলা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে। আপনার কোনো টাকা পয়সা লাগবে না বা এখানে কোনো কিছু খরচ করতে হবে না। আপনি জাস্ট ফ্রিতে এগুলি সব কিছু ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারটা আপনি ডাউনলোডও করতে পারবেন। আপনার কম্পিউটারের জন্য ডাউনলোড করতে পারবেন। উইন্ডোজ 10 এর জন্য হোক বা ম্যাকের জন্য হোক, আপনি ডাউনলোড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার এটা আপনি অনলাইনেও ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে মানে প্রধান একটা সুবিধা। আপনি অনলাইনে জাস্ট আপনি ব্রাউজারটা ওপেন করলেন, ডাউনলোড করা লাগলো না। আপনি যেকোনো জায়গায় এটা আপনি কাজে লাগাইতে পারবেন। দেখেন এখানে অসংখ্য টুল। এগুলো কিন্তু সব টুল। আপনারা কিন্তু দেখতে পারতেছেন অসংখ্য টুল। এগুলো কিন্তু হ্যাঁ, অহরহ একের ভিতরে সবকিছু। আপনি পিডিএফ থেকে জেপিজি করে ফেলেন। হুম? আমি যদি আপনাদেরকে একটা পিডিএফ ফাইল দেখাই, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু, দেখেন আমার কাছে একটা আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি চুজ ফাইল, দেখেন এখানে কিন্তু চুজ ফাইল লেখা আছে। চুজ ফাইলে যদি আপনি ক্লিক করেন, এখানে পিডিএফ ফাইল শো করবে আপনার কম্পিউটারে যেখানে আছে। আমি এই পিডিএফ ফাইলটা নেই, দেখি কি হয় কাজটা। আমরা একটু দেখার চেষ্টা করি কাজটা কি হয়। এটা কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এখানে কিন্তু দেখেন একটা টিক চিহ্ন চলে আসছে। তার মানে এই ফাইলটা পরিপূর্ণভাবে আপলোড হয়েছে। তারপরে এখানে দেখেন, নিচে দেখেন, আপনি চাইলে সেটা, আপনার যদি ড্রপ বক্স থাকে, আপনার যদি অন্য কোনো ওয়ান ড্রাইভ থাকে, সেখান থেকেও কিন্তু সরাসরি আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আপনার কম্পিউটার থেকে আপলোড করার পরে দেখেন আমার ফাইল নামটা কিন্তু এটা ছিল। তারপরে এখানে আপনি যদি কনভার্টে ক্লিক করেন, এই কনভার্টে যদি আপনি ক্লিক করেন, সাথে সাথে এটা জেপিজি হয়ে যাবে। দেখেন আমি কনভার্টে ক্লিক করলাম, একটু সময় নেবে। নেট স্পিড যদি ভালো থাকে তাহলে এটা আপনার খুব দ্রুত হয়ে যাবে। তারপরে নিচে দেখেন ডাউনলোড লেখা আসছে। আমি যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড করে দেখেন এখানে কিন্তু একটা জিপ ফাইল, রার ফাইল যেটা আমরা বলি, জিপ ফাইল ডাউনলোড হয়েছে। আমি যদি এটা ওপেন করি, ওপেন করার পর আমি এখানে আসি, এটাকে আমি এক্সটেন্ড করি। করার পরে এখানে আমি যদি ঢুকি, দেখেন এগুলো কিন্তু পিডিএফ ফাইল পিকচার হয়ে গেছে। দেখেন এটা কিন্তু পিকচার হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন পিকচার হয়ে গেছে। 3টা ফাইল ছিল, এখানে যতগুলো ফাইল থাকে আপনার যদি 100, 500, আমি একটু দেখাই আপনাদেরকে আর একটু সহজ করে বোঝানোর জন্য আমি একটু দেখানোর চেষ্টা করি। ধরেন আমি এই সবগুলা লেখা কপি করলাম। কপি করে আমি একটু ছোট করে নিই, বুঝতে সুবিধা হবে। আমি এন্টার দিয়ে জাস্ট আমি এগুলি পেস্ট করে দিচ্ছি পেজ বাড়ানোর জন্য। কতগুলো পেজ আমি একসাথে জেপিজি করতে পারি। ধরেন এখানে দেখেন
কতগুলো পেজ হয়েছে আমি একটু যদি দেখি, একটু ওয়েট করবেন। এখানে দেখেন ৭৯টা, আমি আরেকটা পেস্ট করে দিই, ৮০টা মিল করি আর কি, ৮১টা হয়েছে। এখন এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন আমি এখান থেকে বের হয়ে যাই। এটা সরি, এটা একটা পিডিএফ করি আগে। আমি ওয়ার্ড থেকে পিডিএফ করব, এটা এটা কিন্তু রাখলাম, রাখার পর আমি এখানে চলে আসলাম। আসার পরে আমি এখানে অল টুলে ওয়ার্ড টু পিডিএফ যেহেতু করবো, দেখেন আমি ওয়ার্ড থেকে পিডিএফ, ওয়ার্ড থেকে পিডিএফে এটা আমি ক্লিক করলাম। একটু সময় দিবেন, এটা যেহেতু নেট স্পিডের উপরে নির্ভর করে, এটা সরাসরি অনলাইন থেকে কাজটা করা যায়, তো আশা করি বুঝতে পারবেন। তো এটা একটু ঘুরতেছে, সময় নিতেছে, তো এটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, নেট স্পিডের উপরে এটা নির্ভর করে, তো আমার যেহেতু নেট স্পিডটা একটু স্লো, আজকে স্লো কাজ করতেছে, এই জন্য একটু সময় লাগতেছে। দেখেন এই যে এটা কিন্তু মোটামুটি চলে আসছে, হ্যাঁ চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু চলে আসছে। তো এখানে এই যে চুজ ফাইল আসছে, আবার ওই চুজ ফাইলে আমি ক্লিক করলাম। ক্লিক করব, আমি যে ফাইলটা রাখছি এটা হচ্ছে এই ফাইলটা, এই ফাইলটাকে আমি ওয়ার্ড ফাইলটা দিলাম, এটা আপলোড হয়েছে, দেখেন এই যে এই ফাইলটার নেম, তারপর এটা আমি কনভার্টে দিয়ে দিলাম। এখন দেখেন একটু সময় লাগবে, যেহেতু অনেকগুলো ফাইল, ৮০টা পেজ ছিল সেখানে। তো এটা আমি প্রথম পিডিএফ করব, তারপর পিডিএফ থেকে এটাকে আমি জেপিজি করব। এখানে কিন্তু চলে আসছে, আমি এটা ডাউনলোড দিই, আমি এটা ডাউনলোড দিই, হয়ে গেছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন এটা দেখি পিডিএফ হয়েছে কিনা, দেখেন এটা কিন্তু পিডিএফ ফাইল। একটু পেজ লেআউটে যাই, এটা কিন্তু পিডিএফ ফাইল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম, দেখেন এই যে ৮১, এখানে কিন্তু একটু বড় করে দেখাই, ৮১ কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। ৮১টা ফাইল এখানে আছে, ৮১টা পেজ সহ একটা পিডিএফ ফাইল, এটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা আরেকটা জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে আমরা পিডিএফ টু ইমেজ করব। দেখেন আমি চুজ ফাইলে দিলাম, আবার যেটা পিডিএফ করছি এটা কোথায় ডাউনলোডে আছে এই ফাইলটা, এই ফাইলটা আমি আবার ওপেনে নিয়ে আসলাম, চুজ ফাইলে দিলাম, দেওয়ার পর এখানে দেখি এটা আপলোড হোক, একটু সময় নেবে। হ্যাঁ আপলোড হচ্ছে, বাস আপলোড হয়ে গেছে। তারপর এটা আমরা কনভার্টে দিয়ে দিলাম। এখন দেখেন দেখি কি হয়, একটু সময় নেবে যেহেতু অনেকগুলো ফাইল, তো পার্সেন্টেজ হয়ে গেছে, সময় নেয় নাই খুব বেশি। এটা আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু ডাউনলোড, এই যে এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। হ্যাঁ এখানে কিন্তু ডাউনলোড একটু সময় লাগবে, ডাউনলোড যেহেতু একটু বড় ফাইল, অনেকগুলো পেজ এখানে আছে। তো আমি একটু ভিডিওটা একটু টেনে দিই, যেহেতু ডাউনলোড আছে সেই জন্য। এখানে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়েছে। তারপরে এখান থেকে আমি এটা এই ফাইলটাকে এক্সটেন্ড করব, করার পরে এখানে দেখেন এই যে চলে আসছে, এখানে দেখেন সবগুলা ফাইল, কত সুন্দর দেখেন, এক ক্লিকে কিন্তু আমার কত সহজে আমরা কিন্তু সবগুলা ফাইল এখানে কিন্তু একদম নাম্বার সহকারে ৮১টা ফাইল, আমার কিন্তু সবগুলা ফাইল আপনার কি হলো, এখানে কিন্তু জেপিজি হয়ে গেছে। মানে অসাধারণ একটা সাইট, এখান থেকে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। এখানে দেখেন কতগুলো টুল আছে, আপনি চিন্তা করতে পারবেন। এখানে যদি আমরা একটা পিডিএফ এডিট করি, দেখেন একটা পিডিএফ ফাইল যদি আমরা এডিট করি, আমরা একটা পিডিএফ ফাইলে আনি, এখানে চুজে দেই, দেওয়ার পর এখান থেকে আমরা একটা পিডিএফ ফাইল আনি, ধরেন একটা ছোট ফাইল আনি, এটা অনেক বড় ফাইল, এই ফাইলটা আনি, আনার পর এখানে দেখেন ফাইলটা কিন্তু ওপেন হয়েছে। হ্যাঁ এই যে ওপেন হয়েছে, এখন এটা আমরা একটা ছোট করে নিলাম। ওপেন হওয়ার পর এখানে দেখেন এই যে ফাইলটা ৩ পেজের একটা ফাইল, এই যে ৩ পেজের একটা ফাইল। তারপরে এখানে দেখেন, এখন যদি আপনি যান যে এখানে আপনি টেক্সট অ্যাড করবেন, তো আপনি এখানে একটা টেক্সট লিখলেন, এডিট ফরম্যাট, হ্যাঁ আপনি লিখলেন, লেখার পর এটা আপনি যে কোনো দিক মুভিং করতে পারবেন, যে কোনো জায়গায় বসাইতে পারবেন। অথবা আপনি এখানে লিখলেন ডেট, সরি আপনি এখানে লিখলেন ডেট, ডেট লিখলেন, ডেট লিখলেন, হ্যাঁ আপনি এখানে ডেট লিখলেন,
ডেট লিখে আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন। আপনার যে কালার দরকার আপনি সেই কালার দিয়ে এটা আপনি যে কোনো জায়গায় এটা আপনি ছোট করতে পারবেন, যতটুকু বড় প্রয়োজন ড্রাগ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো জায়গায় এটা বসায় দিতে পারবেন। আমি ধরেন এখানে বসায় দিলাম, হ্যাঁ? আপনি জাস্ট স্মল, লার্জ সবকিছু এখান থেকে করতে পারতেছেন। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তারপর এটা আপনি সেভ দিয়ে দিলেন। সেভ দিলে কিন্তু আপনার এটা কিন্তু হয়ে গেল। এখান থেকে আপনি ইমেজ বসাইতে পারবেন। আপনি যদি চান কোনো ইমেজ আপনি নিয়ে আসবেন। ধরেন এই লোগোটা নিয়ে আসি। আমি লোগোটা নিয়ে আসলাম। দেখেন এই ইমেজটা কিন্তু চলে আসছে। আমি যদি এটা এখানে বসায় দিই, হ্যাঁ? খুবই সহজ। আপনি সব কাজ একটা সাইটের মাধ্যমে, একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। কত সহজ দেখেন, আমি এটা কিন্তু এডিট করে ফেললাম। তারপরে এখানে যদি কোনো শেপ আপনি দিতে চান, হ্যাঁ? আপনি যদি এখানে কোনো কিছু মার্ক করতে চান, ধরেন আপনি যদি আমি একটু দেখাই, এটা করবেন মার্ক। আপনি এটা এখানে নিয়ে এসে এতটুকু মার্ক করবেন। এটা ছোট করে দিই একটু, এখানে একটু এডিট করে ছোট করে দিই, মার্ক করলেন। এটাকে যদি আপনি একটা কালার দিয়ে দেন, দেখেন এটা কিন্তু মার্ক হয়ে গেছে। শেপ বসাইতে পারতেছেন, হ্যাঁ? আপনি যে কোনো শেপ এখানে আপনি চাইলে বসাইতে পারতেছেন, কোনো অসুবিধা নেই। এটা মানে অসাধারণ একটা কাজ। এখানে দেখেন আপনি যে কোনো একটা আপনি কিন্তু বসাইতে পারতেছেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে আপনি মোটা করতে পারতেছেন, হ্যাঁ? কালার চেঞ্জ করতে পারতেছেন সুন্দর করে। তারপরে দেখেন আরো একটা সুন্দর কাজ, যেটা আপনি যদি চান এখানে সিগনেচার বসাবেন, সেটা আপনি এখানে লিখেও বসাতে পারেন। আপনি যদি এখানে টাইপ করেন, এটা এখানে সিগনেচার বসবে। আপনি যদি চান এখানে ইমেজ দিবেন, ইমেজ আপলোড করতে পারেন সিগনেচারের। আপনি যদি চান যে না আমি এখন ইমেজও নাই, লিখবো না, আমি এখানে ডাইরেক্ট আমার কাছে স্ক্রিন কপিও নাই, আমি এখানে ডাইরেক্ট সিগনেচার দিয়ে দিব, সেটাও আপনি পারবেন। ধরেন আমি একটা সিগনেচার দিয়ে দিই, হ্যাঁ? ব্যাস, সিগনেচার দিয়ে দিলাম। তখন আপনি এটা ক্রিয়েট করলেন। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু সিগনেচারটা চলে আসছে। আপনি এটাকে রিসাইজ করে আপনি আপনার মতো জায়গা মতো কিন্তু বসায় দিতে পারবেন। মানে অসাধারণ একটা কাজ। আপনি একটার মধ্যে সবগুলা কাজ আপনি চাইলে মার্জ করতে পারেন। হ্যাঁ? আপনি যদি মার্জে ক্লিক করেন, এখানে যদি আপনি দেখাই, আমি দু একটা ফাইল নিয়ে দেখাই। আপনি যদি দেখেন আমি ২ টা ফাইল নেই। ২ টা ফাইল নিয়ে আমি ওপেন দিলাম। এখন কিন্তু এগুলি আপলোড হচ্ছে। এই যে ২ টা ফাইল কিন্তু আপলোড হইছে। আপলোড হওয়ার পরে এখানে কিন্তু আমি মার্জ দিলে ২ টা ফাইল কিন্তু মার্জ হয়ে গেল। দেখেন এখানে কিন্তু ডাউনলোড দিলে এখানে কিন্তু ডাউনলোড হবে। দেখছেন? ডাউনলোড কিন্তু হচ্ছে। হ্যাঁ? ডাউনলোড হয়ে গেছে। ব্যাস, মার্জ হয়ে গেল। মানে ২ টা পিডিএফ ফাইল কিন্তু একসাথে হয়ে গেল। আপনার ২ টা পিডিএফ ফাইল কিন্তু একসাথে হয়ে গেল। ব্যাস। অসংখ্য মানে কাজ এখান থেকে আপনি একটা জায়গা থেকে করতে পারবেন। আপনি যদি মনে হয় যে আমার আর অন্য কাজ করতে হবে, এখানে দেখেন পিডিএফ টু ওয়ার্ড করতে পারবেন। আপনি একটা পিডিএফ ফাইল এখানে নিয়ে আসেন। ধরেন এই পিডিএফ ফাইলটা নিয়ে আসলাম। পিডিএফ ফাইলটা আনার পর এখানে আপনি কনভার্ট দিয়ে দিলেন, আপলোড করলেন। নেট স্পিড যত ভালো থাকবে এটাতে আপনার কাজ করে তত মজা পাবেন। আপনাকে মানে কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। জাস্ট এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ? কনভারসেশন কমপ্লিট। আপনি এটা ডাউনলোড দিলেন। দেখেন এখানে কিন্তু এই যে ডাউনলোড দেখাচ্ছে। বাস এটা আপনি এখানে ওপেন করে দেখেন। আপনার কাজ কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু হয়ে গেল। এর পরবর্তী একটু ঠিক করে নিতে হবে। এটা ওয়ার্ড করলে কিছু, কিছু ফাইল ভেঙে যায়। এটা মোটামুটি এটাতে না, সবগুলা সফটওয়্যারেই এরকম প্রবলেম আছে। কিছু, কিছু ক্ষেত্রে এরকম প্রবলেম থাকে। এটা পরে ঠিক করে নিলেই হয়ে গেল। তো এখানে দেখেন আরো অনেক কাজ আছে। আপনি অসংখ্য কাজ এখান থেকে করতে পারবেন। আপনি চিন্তাও করতে পারবেন না কত ধরনের কাজ এখানে আছে। তো আশা করি বুঝতে পারছেন। যারা এই ধরনের প্রবলেমে আছেন বা এই ধরনের সফটওয়্যার বা সাইট খুঁজতেছিলেন, তাদের জন্য এটা খুব উপকারে আসবে। আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমি ফেসবুকেও আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজে আপলোড হয়। একাডেমি ঘর নামে ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।